ঋতুচক্র চলাকালীন ভোর ৫টায় ঘুম থেকে উঠে ছোট বাচ্চাকে নিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজবাজ যেভাবে গুছিয়ে করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই ৫টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে বাড়িতে কেউ নেই, মানে আগের দিন রাতের থেকে নেই, আমি আর বাবু আর হচ্ছে দাদা। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই সংসারের কাজগুলোকে শুরু করে দিয়েছি। ওদিকে তো নিজের ঘরটা, বাবুদের রুম দুটোই ঝাড় দিয়ে চলে এসেছি, আর তারপরে এখন দিদিদের রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি। যেহেতু দিদিরা বাড়িতে নেই, তাই একেবারে কিন্তু সমস্ত ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে মেন গেটটি খুলে এখন এই যে বাইরেটিও ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে জানেন তো, সেভাবে বাড়িতে তো কেউ নেই, শুধু দুজন মাত্র লোক থাকাতে কাজের পরিমাণটা তো কম, কিন্তু চেষ্টা করছি কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে নেওয়ার। তার মধ্যে শরীরটাও খুব একটা ভালো না, তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি সকালে উঠে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজগুলো করে নিই। এখন এত পরিমাণে গরম পড়ছে যে একটু বেলার দিকে কাজ করতে গেলে কিন্তু একেবারে শরীরটাও ক্লান্ত হয়ে যায়, তার মধ্যে তো গরম তো আছে, তাই শরীরের কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এদিকে তো বাইরেটাও সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে এদিকে এখন আমি কি করছি, বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি। দেখুন, বাইরেটা আজকে প্রচণ্ড পাতা পড়েছিল, মানে ওই সাইডে রাস্তাটায় এত পরিমাণে পাতা পড়েছিল, আর সকালের দিকে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছিল। মিডিলে তো একবার এত মেঘ করেছে, মনে হচ্ছে এই হয়তো বৃষ্টি আসবে। যাই হোক, হালকা পাতলা তো ঝড় হয়েছে, তো সেটা আপনারা পরে দেখতেই পারবেন। তো ওদিকে দেখুন, পুরো রাস্তাটা সামনেটা ঝাড় দিয়ে পাতাগুলো বাগানে ফেলে দিয়ে এসে এখন ঘরটা মুছে নিচ্ছি। এখন জানেন তো, প্রত্যেকটা দিনই ঘরটা মুছছি, কারণ কি এত গরম তো, আর গরমের মধ্যে জানেন তো ২-৩ বার করে ঘর না মুছলে থাকাও যাচ্ছে না। সেই জন্য একবারে কিন্তু সকালবেলা মুছি, আবার ধরুন মনে হচ্ছে যে এত গরম শোবো নিচটাতে, তো তখন একবার কিন্তু মুছে নিচ্ছি। এবছর গরমের পরিমাণটাও কিন্তু ভীষণ পরিমাণে বেশি। যাই হোক, বাইরের তো কাজবাজ করেছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। কালকে রাত্রেবেলায় শরীরটা খুব একটা ভালো না থাকায় রাত্রে কোনো কাজ করে রাখতে পারিনি। ভাবলাম সকালবেলা তো আমরা দুজন মানুষ, আর কাজটাও খুব কম, তাহলে সকালে করব। সে কারণে শরীর খারাপ থাকার কারণে রাত্রেবেলা কিন্তু সমস্ত কাজগুলোকে রেখে দিয়েছিলাম সকালের ভরসায়। আর সকালের ভরসায় রাখা মানে জানেন তো, একটু কিন্তু দেরি হয়ে যাওয়া, মানে সকালের বাল্যভোগ পুজো সব কিছু তো থাকে, তো সে কারণে একটু দেরি হয়ে যাওয়া। অবশ্য আজকে আমি কিছু করছি না, আজকে মারা আসার পরেই সমস্ত কিছু করবে, তো সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখুন, রান্নাঘরে এসে তো গ্যাসটিকে আগে মুছে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে স্ল্যাবটিকেও ভালো করে মুছে নিয়েছি, আর এখন বেসিনটিকেও পরিষ্কার করে নিয়েছি। এঁঠো বাসন যা ছিল সেগুলোকে বাইরে বের করে নিয়েছি, ওগুলো বাইরেই ধুয়ে নেবো, আর রান্নাঘরে কিছু ওঠাবো না। আজকে আবার একাদশী পড়েছে, সেই জন্য একাদশী বলে এখানে তো নিচে কাজবাজ হবে না, আর তো ওই কারণে একেবারে ধুয়ে মুছে সব পরিষ্কার করে নিচ্ছি। তো বেসিনটা তো পরিষ্কার হয়ে গেছে, আর বেসিন পরিষ্কার করার পরে এখন এই যে রান্নাঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। শুধুমাত্র রান্নাঘরটা ছিল মোছার বাকি, সে কারণে ভাবলাম একেবারে মুছে নিই। তো রান্নাঘর মুছে চলে এসেছি বাইরে। বাইরে এসে কিন্তু বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। জানেন তো, ঠিকঠাক করে এখন কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। একদিন ভিডিও দিচ্ছি তো আবার কি হচ্ছে ২-৩ দিন কিংবা 10 দিনও গ্যাপ পড়ে যাচ্ছে। ওই যে বললাম, নিজের শরীরটাও মিডিলে খুবই খারাপ ছিল, তারপরে তাতানের শরীরটাও খারাপ হয়ে গেছিল। সে কারণে আর কিছু বাড়িতে সমস্যা থাকার জন্য কিন্তু আমি ভিডিও করতেও পারছিলাম না, আর ভিডিও কিন্তু দিতেও পারছিলাম না। এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন আগের, প্রায় হয়ে গেছে 10-12 দিন আগের ভিডিও, কিন্তু দেখুন এখন আমি ভিডিওগুলো এডিট করে মানে শেয়ার করছি আপনাদের সাথে। কারণ ওই যে বললাম, শরীর ভালো লাগছিল না, সারাদিনের কাজবাজ করে একা হাতে তারপরে যে ভিডিও এডিট করা, পোস্ট করা, এটা আর আমার
পক্ষে সম্ভবই হচ্ছিল না। তো সেই কারণে এখন আস্তে আস্তে আবার ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আর আশা রাখছি এখন থেকে আপনাদের সাথে প্রত্যেকটা দিনই ভিডিও শেয়ার করব। জানেন তো, আমি প্রত্যেকটা বাড়ি হয়তো বলি যে প্রত্যেক দিন শেয়ার করব, কিন্তু কি বলুন তো, জানি না ভগবান চায় না নাকি। কারণ কি এখন দেখি একদিন দুদিন ভিডিও দেওয়ার পরে কোনো না কোনো সমস্যা আমার মধ্যে চলে আসছে, কিংবা ফোনের প্রবলেম হচ্ছে, বা কোনো না কোনো সমস্যা কিন্তু আসছে, যে কারণে ঠিকঠাক করে ভিডিও আর দেওয়া হচ্ছে না। ভিডিও তো করা হচ্ছে, কিন্তু ভিডিও আর এডিট করে শেয়ার করা হচ্ছে না। যাই হোক, আমার সমস্যার কথা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি আপনারাও কিন্তু আমার কথাটা বুঝে একটু আমার পাশে থাকবেন। তো এতক্ষণ যারা যারা আমার ভিডিওগুলো দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই কিন্তু আপনারা অল্প অল্প করে আমাকে ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসাটা দিয়ে যাবেন। তো এদিকে দেখুন গল্প করছি, এদিকে কিন্তু আমার কাজটাও এগিয়ে গেছে। ওদিকে তো বাসনগুলোকে ধুয়ে হচ্ছে যে উবুর করে দিয়েছিলাম, তারপরে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। বেসিনটাও দেখছি ভীষণ নোংরা ছিল, সে কারণে বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি ওপরে এসে ঠাকুর ঘরটিকে খুলে এখন এই যে ছাদটিকে ঝাড় দিয়ে দিচ্ছি। তারই মধ্যে দেখি তাতান ঘুম থেকে উঠে একেবারে চলে গেছে ওপরে দুধের বোতলটি নিয়ে। তো যাই হোক, তাতানকেও নিয়ে আসলাম, নিয়ে এসে বিছানা যেহেতু দেখলাম বেড কভারটাও একটু নোংরা নোংরা হয়েছে, সে কারণে বেড কভারটা তুলে নিয়েছি। আর এরই মধ্যে দেখুন কি পরিমাণে হাওয়া ছেড়েছে। এখন তো তাও একটু হালকা হাওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে এত ঝড় হয়েছে যে কি বলবো। আমাদের ছাদের ওপর থেকে কিছু টিন ছিল, সেটিকে পাশের বাড়িতে পুরো একেবারে ফেলে দিয়েছে, এত পরিমাণে ঝড় হয়েছে। তো বাসনগুলোকে তুলেই তো চলে গেছিলাম স্নানে, আর স্নান করতে ঢুকেই জানেন তো ওই যে ঝড় হয়েছে। আর তাতান তো খুবই ছোট, তাতান এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি কিংবা কারেন্ট চলে গেলে ভীষণ ভয় পায়। আর ও তো সেই বাইরে থেকে ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। এবার আমি না বেরোতে পারছি না ওকে ধরতে পারছি, মানে একটা কি অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, এখন তো ঠিক আছে, এখন দেখছি বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এদিকে আমি স্নান সেরে এসে কিছু জিনিসগুলো বাইরে ছিল ঢোকানোর, সেগুলোকে এখন খাটের নিচে ঢুকিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি ওপরে এসে বাবু নিচ থেকে টিনগুলো নিয়ে এসে ওপর নিচ থেকে দিচ্ছে, আর আমি ওপর থেকে এক এক করে টিনগুলোকে উঠাচ্ছি। দেখুন অনেকগুলো টিন পড়ে গেছে, বড় বড় তো 3টে টিন পড়েছে, আর ছোট ছোট কিন্তু 2টো টিন পড়ে গেছে। আর এখন তারপরে আমি একটু চেষ্টা করছিলাম যে সমস্ত টিনগুলোকে যে জায়গাতে ছিল সেগুলোতে ভালো করে সেট করে রাখতে পারি নাকি, কিন্তু দেখলাম যে না, এইভাবে রাখলেও যদি আবারও হাওয়া দেয় তারপরে কিন্তু আবার হচ্ছে যে পড়ে যাবে। তো সে কারণে ওই 2টো টিন রাখার পরে ভালো করে আমি চাপা দিয়ে তো রেখেছি, কিন্তু ওই তাতানের পাপারা বাড়িতে আসলে ওগুলো ঠিক করে দেবে। এখন আপাতত ওই একটুখানি রেখেছি যাতে হাওয়া টাওয়া দিলে যাতে না পড়ে। তো যাই হোক, একেবারে তো ছাদে জামা প্যান্টগুলোও নিয়ে এসেছিলাম, ওই কারণে কি করলাম, ওই টিনগুলো দেওয়ার পরে হচ্ছে যে ছাদে জামা প্যান্টগুলোকে দিয়ে দিয়েছি, মেলে দিয়েছি। এদিকে তাতানও আমার সাথে সাথে গুড়গুড় করছে। ও সকালবেলা উঠে একটুখানি চায় ও আমার সাথে থাকতে, তাই আমিও আর কিছু বলিনি। আর ছোট মানুষ তো ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে, কারণ কি তাতান খুব কমই সকালের দিকে ওঠে। খুব যদি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে একমাত্র সকালের দিকে ওঠে। তো যাই হোক, ওপরের কাজগুলো সেরেতে চলে এসেছি নিচে এসে দেখি বাইরে হাওয়াতে পুরো চাতালটি নোংরা হয়ে রয়েছে। সে কারণে চাতালটিকে ভালো করে ধুয়ে ড্রেনের মধ্যে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর তারপরে এখন এই যে বেড কভারটি পেতে নিচ্ছি। ঘরে তো বাড়িতে এখনো কেউ আসেনি, তো সে কারণে ভাবলাম বসে আছি যখন কাজগুলোকে শেষ করে দিই। এদিকে তো বেড কভারটিকে পেতে নিয়েছি, আর তারই মধ্যে মারাও চলে এসেছে। মারা এসে আজকে তো রান্না বান্না শুধুমাত্র 2টো বাচ্চার জন্য হবে, সে কারণে একটু ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর হচ্ছে একটুখানি ভেন্ডি ভেজে নিয়েছি। এই দিয়ে কিন্তু বাচ্চাদের দুবেলার খাওয়া ভালো করেই হয়ে যাবে। তো ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, ভাতের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে ভেন্ডিটাও ভেজে এখন ডালটিকেও কিন্তু সিদ্ধ করে নেব। তারই মধ্যে হঠাৎ করে একটি কেকের অর্ডার আসে। কেকের অর্ডারটি এমনভাবেই আসে হুট করে, তখন বাজে ঘড়ির কাঁটায় 11টা সাড়ে 11টা, ওর মধ্যে কেকের অর্ডারটি আসে যাতে আমি সন্ধ্যের মধ্যে বানিয়ে দিই।
একবার তো ভাবছিলাম শরীরটা খারাপ এতটাই যে আর কেকের অর্ডারটি নেবো না, কিন্তু ওই যে নিজের বিজনেসটাকে গ্রো করার জন্য কিন্তু নিজেকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। নিজের কষ্ট হলেও কিন্তু নিজের কষ্টটাকে একদমই কষ্ট না মনে করে নিজের কেকের মানে কেক বলুন যে কোনো বিজনেসই বলুন কঠোর পরিশ্রম তো করতেই হবে। তাই নিজের হাজারো শরীর খারাপ থাকতেও অর্ডারটি নিয়েছি। আর এই যে কেকটি আমার রেডিও হয়ে গেছিলো সন্ধ্যের মধ্যে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।